সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। বিএনপি ভারত বিরোধী নয় বললেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ঢাকা মহানগর উত্তরের অধীন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের নেতাকর্মীরা। এদিকে বন্যার আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বন্যার শঙ্কা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা হতে পারে, পূর্বাভাস সেরকমই পাওয়া যাচ্ছে, কাজেই আমাদের প্রস্তুত থাকতে হবে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এদিকে সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জানিয়ে দিব আদানির বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু। ভারতের ঝাড়খণ্ডের গোন্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হয়েছিল। কিছুদিন আগে হঠাৎ করে সার্ভিসিংয়ের জন্য এই ইউনিটটি বন্ধ করা হয়। তখনই ব্যাপক আকারে লোডশেডিং দেখা দেয় বাংলাদেশে। এরপর সার্ভিসিং শেষে সেই ইউনিটটি থেকে আবারও 750 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে প্রেরণ করা হচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে অনিচ্ছুক কারা এই হারেদি ইহুদি গোষ্ঠী। ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেয়া নিয়ে খসড়া প্রস্তাবের বিরুদ্ধে কট্টর ধর্মীয় ইহুদি সম্প্রদায় আল্ট্রা অর্থোডক্স জিউস এর মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে এবং এর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এতদিন কেবল হারেদি ইহুদি ব্যতীত সবার জন্যই ইসরায়েলি সেনাবাহিনীতে প্রশিক্ষণ এবং সার্ভিস বাধ্যতামূলক ছিল, কিন্তু এবার তাদেরও বাধ্যতামূলক আইনে অন্তর্ভুক্ত করা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ চলাকালীন হারেদি পুরুষেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এমনকি পার্লামেন্টে গোষ্ঠীটির প্রতিনিধিত্বকারী নেতাদের বিরুদ্ধেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রোববার হারেদির এক গ্রুপ ইউনাইটেড তোরা জুডিয়াজম পার্টির প্রধানের গাড়িতে হামলা চালায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপি ভারত বিরোধী নয় প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, বিএনপি ভারত বিরোধী নয়, সমমর্যাদার ভিত্তিতে ভারতসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, কিন্তু বন্ধু কোনো রাষ্ট্র যদি দেশের স্বার্থ বিনষ্ট করে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বিএনপি কুণ্ঠাবোধ করবে না। মঙ্গলবার 2 জুলাই বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে প্রিন্স এসব কথা বলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। নানা সত্যের বেড়া জালে বেগম খালেদা জিয়া কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। চিকিৎসার পরামর্শ থাকলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম। সঞ্চালনায় ছিলেন আবু হাসনাত বদরুল কবির। অনুষ্ঠানের বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ, শাকেরুল্লাহ, আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিমুদ্দিন, কাজী আশরাফ, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন ঢাকা মহানগর উত্তর অধীনে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার 2 জুলাই বাদ আসর মোহাম্মদপুর বসিলা সিটি হাউজিংয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা শ্রমিক দলের সভাপতি আলী কাউসার পিন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমেদ
আলী, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন মোহাম্মদ ফরিদ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু, শ্রমিক দলের থানা সদস্য সচিব হেমায়েত গাজী, শ্রমিক দল থানা যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মিধা, কৃষক দল থানা সদস্য সচিব শাকিল মোল্লা প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। গত 22 জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। কয়েক দফা মেডিকেল বোর্ড গঠন করে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন 23 জুন বিকালে এই পেসমেকার সফলভাবে বসানো হয়। 2 দিন সিসিইউতে থাকার পর খালেদা জিয়া সিসিইউর সকল সুবিধা নিয়ে কেবিনে স্থানান্তর করা হয়। এরপর সন্ধ্যা 6:45টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া। এর আগে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে 3 জন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিক সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। বন্যার আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বন্যার সংখ্যা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা হতে পারে, পূর্বাভাস সেরকমই পাওয়া যাচ্ছে, কাজে আমাদের প্রস্তুত থাকতে হবে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার 2 জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এসব কথা বলেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব বিষয় তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জেনারেল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম। তিনি বলেন, প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণে জোর দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে এক প্রকল্পের জন্য যেন একজন করে পরিচালক নিয়োগ দেওয়া হয়, সেসব কথা জানিয়েছেন তিনি। এছাড়াও ঢাকা অঞ্চলের আশেপাশে যেখানে জমি আছে সেগুলো চাষাবাদ ত্বরান্বিত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, জমি অধিকাংশ চলে যাচ্ছে আবাসন প্রকল্পের জন্য, তবে যেসব জমি এখনো আছে সেগুলো যাতে ফাঁকা পড়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যেসব এলাকায় 3 ফসলি বা 2 ফসলি জমিতে ভালো ফসল হয় সেসব এলাকায় প্রকল্প নেওয়া যাবে না। পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও জানান, প্রেক্ষিত পরিকল্পনা 41-এর বাস্তবায়ন বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরের শেষ সময়ে যেসব প্রকল্পের অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সেই টাকা কিভাবে খরচ করা হয়েছে সেটি খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, কাজের মান নিশ্চিত করতে সবারই দায়িত্ব আছে। আগামী 4 জুন সব মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠক করা হবে যাতে প্রকল্পের কাজ দ্রুত হয়। এ বিষয়ে লক্ষ্য রাখা যেতে পারে যে 2041 সালের দিকে উন্নত দেশে চলে আসব আমরা, এজন্য আন্তঃমন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধি করা হবে। সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত। কক্সবাজারের টেকনাফে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার 2 জুলাই দুপুর 12টার দিকে টেকনাফ বিওপির আওতাধীন BRM 06 সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াস মিয়ার মংরু শহরের দলিয়ানপাড়া এলাকার মোহাম্মদ রশিদের ছেলে। পুলিশ সূত্র থেকে জানা গেছে, মোহাম্মদ আয়াস সহ মিয়ানমারের 4 নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় মিয়ানমারের অভ্যন্তরে মাটির নিচে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে আয়াস গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিট চালু হয়েছে। ভারত ঝাড়খণ্ডের গোন্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিট থেকে চালু হয়েছে। মঙ্গলবার 2 জুলাই রাত 9টায় 2য় ইউনিট থেকে 553.75 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। একই সময় গত 1 জুলাই চালু হওয়া প্রথম ইউনিট থেকে 756.98 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বাংলাদেশে। আদানির জনসংযোগের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে এক খুদে বার্তায় সব তথ্য। এর আগে শুক্রবার 28 জুন কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী ওই দিন বেলা 10টায় 510 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সূত্র থেকে সব তথ্য জানা গেছে। ঝাড়খণ্ডে নির্মিত ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। পিডিবি সূত্র জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য ঈদের ছুটিতে কেন্দ্রের প্রথম ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। কারিগরি ত্রুটির কারণে 25শে জুন থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। আস্তে আস্তে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া চলছিল, কিন্তু গত শুক্রবার সকাল 10:15টায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।